আপনার ওয়াইফ করছে ওয়াইফ গেলে কি করতো মারছে না তো মামলা করতে গেছে মিথ্যা মিথ্যা কি মামলা করছে নারী নির্যাতন না কি নির্যাতন করছে কিছু না আমি তো করি না আরে দেশে নারী নির্যাতন আমি কোনো কাজকর্ম করি না আমি সে খরচ দেন না আপনি তো অনেক বয়স হচ্ছে এখন এই বয়সে আপনার ডিভোর্স দেওয়া হবে ও তাহলে ডিভোর্স দিয়েছেন আরেকটা বিয়ে করে হয়েছে বিয়ে করছি আরো আগে টোটাল কটা বিয়ে করছেন এই বন্ধু চারটা মাশাআল্লাহ মরিয়ে গেছে আর রাতে হলো দুইজন আমি করতে কারো মামলা করছি তো সে কাজ তদন্তের জন্য মানে মাসে কত টাকা দেয় খাওয়া বাবদ আমাদের রেশন যায় 1 প্লেট রেশন আর 450 টাকা 110 রেশন আর 450 টাকা অতিরিক্ত দিতে হবে মাসে হ্যাঁ অভিযোগ আচ্ছা আর তোমার হ্যাঁ কত আমার যা লাগে তাই স্যার তোমার তো চাকরি তৈরি হয়ে যাবে আমার লাগবে কি বেতন পাবো কত হ্যাঁ জমাও কত বিপিএস নাই কত জিপি ফান্ডে কত জমা তুমি জমা কত জিপি ফান্ডে হ্যাঁ 2000 তুমি কোন জায়গায় বাড়ি ওর কোন ক্লাসে পড়ে কি হয়েছে হাজবেন্ড কি করে আরেকটা বিয়ে করছে কি দাও আজকে সকালে দিছি স্যার এই আমি নিজেও একই খাবার খাই স্যার একটা সবজি ছিল ডাল ছিল ভাত ছিল স্যার একটা বিরাট ডেইলি ডাল সবজি ভাত দিও না মাঝে মাঝে ধরো রুটি দিও মাঝে মাঝে খিচুড়ি দিও বুঝছো মানে কি একটু ভ্যারাইটি মানে টেস্টটা যেন চেঞ্জ হয় যেমন দুপুরও আছে ধরো যে একদিন মাছ দিলা একদিন গরুর মাংস দিলা একদিন মুরগির মাংস দিলা একদিন খাসির মাংস দিলা এরকম একটু চেঞ্জ করা সবজিও এরকম সবজি আর ডাল ভাতে একই থাকে মানে পুলিশও যাচ্ছে না সেক্ষেত্রে আমি কাজ করতেছি তো এই বিষয়ে একটু বলবেন হত্যা মামলা কিন্তু আপনি এই বলছেন যে অনেক হত্যা মামলা মানে সেভাবে দিচ্ছে কি বলেন আপনি বলেন এটা বিভিন্নভাবে দিয়েছে দিচ্ছে এই জন্য এটা একটু ইনভেস্টিগেশন করে ধরতে হবে যেটা আপনি বলেন অনেক মিথ্যা মামলা আপনারা যেটা বলেন যেগুলি মিথ্যা মামলা আছে এইগুলির ক্ষেত্রে আমাদের একটু ইনভেস্টিগেশন করে ধরতে হবে কিন্তু স্যার আমার কাছে যেই তথ্য আছে উনি ওনার বিরুদ্ধে অলরেডি এলাকাবাসীও পোস্টার টানিয়েছে ইভেন এখন এলাকাবাসী বাট আমাদের এখানে এটা কোন থানার আন্ডারে আমি জানি না আপনি যেহেতু নিজের নামটা বলতে চাচ্ছেন না আপনারা আমি একটা অনুরোধ করবো আমি ডিসি সাহেবকে এখানে বক্তব্যের জন্য না ডিসি সাহেব আপনি যেহেতু নাম বলবেন না ডিসি সাহেব বক্তব্য দিয়ে তো কোনো লাভ হবে না আপনি যে থানায় পড়ে ওই থানার ওসির কাছে গিয়ে আপনি জিনিসটা বলবেন জি ঠিক আছে তো সবচেয়ে ভালো যেটা ভালো যেহেতু ওই দুইটা থানা দেখছেন যে দেখো ঢাকা খাবার কনস্টেবলদের একটা বিষয় ছিল আমরা একটু কথা বললাম ওনারা মাঝে মাঝে আসামিদের কাছে থানায় ইয়েতে নেয় আদালতে নেয় লাইট আবার বড় চেষ্টা করতে বড় আপনারা জানবেন যে 53-54 বছর স্বাধীন হয়েছে যে আমাদের স্বাধীনের পরে ওনারা কিন্তু কোনোদিনও সেহরি ইফতারের জন্য কোনো টাকা পায় না এইবার কিন্তু আমরা এটা ব্যবস্থা করি ওনাদের এইবার যে প্রীতি ভোজের এইটার জন্য কিন্তু আমরা ব্যবস্থা করি ওনাদের যে টিএডি এর যে টাকাটা কিছু টাকা বাকি রয়েছে আমরা এইটা চেষ্টা করতেছি এই টাকাটা তো আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে আনতে হয় আপনারা তো জানেন তো ব্যাংক ট্যাঙ্ক তো মোটামুটি খালি করে চলে গেছে আমরা আস্তে আস্তে এদের জন্য টাকাটা পেয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি এবং এইদের ক্ষেত্রে এই যে কনস্টেবলদের ক্ষেত্রে যে 30% পায় ঝুঁকি ভাতা এটা আমার একটা রেস্ট্রিকশন দেওয়া এই রেস্ট্রিকশনটা যেন উঠাই দেওয়া যায় কিনা এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি এই রেস্ট্রিকশনটা উঠাই দিলে তারা তাদের অর্থনৈতিক অবস্থাটা আরেকটু ভালো